হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে চলে যাওয়া। চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে ডাল চাল সব ধুয়ে নেব। কাল তো বুধবার ছিল, পুরোটা মাছই আমি ভেজে রেখে দিয়েছিলাম। কালকে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, ওখান থেকে এক পিস রয়ে গেছে, তো ওটা বার করে নিয়েছি। আর ভাজা মাছটাও বার করে নিয়েছি। আজকে করব এটা আমি কালিয়া। ঝোল তো সোনু খায়নি, কালিয়া করলে খাবে, ওই জন্য রান্না করে দেবো। ভাতটা হচ্ছে, এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। কালকে ব্রাউন ব্রেড এনেছিল, খাওয়া হয়েছে, আর 5 পিসের মতন রয়েছে। সোনু আর শানকে সকালবেলা ব্রেকফাস্টে দিয়ে দেবো। একটু পিনাট বাটার মাখিয়ে দেবো, কলা আছে, আর ডিম সিদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। সেঁকে নিয়েছি রুটিটা, শানকে দেবো এই পিনাট বাটার মাখিয়ে দিয়ে। আমার ভাতও হয়ে গেছে, ডিমটা ছুলে দিয়ে ডিম সেদ্ধ হয়ে গেছে। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে করছি, আর একটু পাঁপড় ভেজে নিলাম। এদিকে আমি থানকুনি পাতা বাটাটাও করে ফেললাম, এবার মাছ বসাবো। তো এটা আমার একদম হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। অল্প তো, তাই কাঁচাই রেখেছি থানকুনি পাতা বাটাটা। ওর মধ্যে সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। এই যে পাতলা করে ডাল করেছি পেঁয়াজের, একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, এখানে পাঁপড় ভেজে নিয়েছি। রুই মাছের কালি আমার হয়ে গেছে। সোনুকে ছাড়তে গিয়ে আবার ওর বাবা চিকেন নিয়ে এসছে। শান্ত টিউশন গেছে, ও যাওয়ার আগে বলে গেছিলো বাপি যেন একটু চিকেন নিয়ে আসে। সোনুকে তো ওর বাবা দিয়ে আসলো। আর সকালের ব্রেকফাস্টে আমি খাবো চিড়ে, চিড়ে লেবু দিয়ে মেখে। এটা আমার খুব ভালো লাগে। আর হাজব্যান্ড আর শাশুড়ি মা খাবে ভাত। চিকেনটা এখন আমি ধুইনি, চিকেনটা রয়েছে, আগে সকালের টিফিন খেয়ে নিই। শাশুড়ি মা এখনও ঘুম থেকে ওঠেনি, উঠুক তারপরে খাবে। আর হাজব্যান্ড সোনুকে দিয়ে আসলো, এখন টিফিন খাবে, আবার বেরোবে। দেখো চিকেন অর্ধেক অর্ধেক করে রাখলাম, মানে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করব। এখন করব না, ম্যারিনেট করে রাখবো। যদি পারি তো রাত্রে করব, না হলে কালকে রান্না করব। 10টা 10 বাজে। ঘর ছাদ দিয়ে ঘরটা মুছে নিয়ে একেবারে এবার স্নান করে পুজো করে দেবো। আমি তো ঘুম থেকে 6:30টায় উঠেছি। শানও 7টার মধ্যে উঠে গোপালকে সেবা দিয়ে, ওর টিউশন আছে বলে ও 7:30টার মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন 10:30 11টা বাজে, ওর এখন একটু খিদে খিদে পেয়ে গেছে। আমাকে বললো হালকা কিছু দাও, আমি তো আবার খেয়ে বেরোবো। আমার হাজবেন্ড কালকে রাত্রিবেলা ডবল কুসুমের ডিম এনেছিল, তা ওখান থেকে একটা আমি পোচ বানিয়ে দিলাম। তাও ভাজতে গিয়ে একটা কুসুম গলে গেছে, একটা গোটা রয়েছে। দেখো ফ্রেন্ডস, 11টা বাজে। হাজব্যান্ড তো সোনুকে দিয়ে এসে চিকেনটা নিয়ে আসলো, চিকেনটা তো ম্যারিনেট করে ঢুকিয়ে দিলাম। তো আবার বললো আমার কাজ আছে, একটু বেরোবো। অনেক কাজ নিয়ে বেরিয়েছে, মার দোকানের মাল আনবে, তারপরে ইলেকট্রিক বিল জমা দেবে, মানে দোকানের আর কি। তারপরে আরও কোথায় কোথায় যাবে, খেয়ে বেরিয়েছে একটুখানি ভাত। আর শাশুড়ি মাও ঘুম থেকে উঠে টিফিন খেয়ে, মানে খেয়ে দিয়ে ভাত খেয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে। ওনার কী কাজ আর, উনি গিয়ে শুয়ে পড়েছে। আর শান এসে স্নান করে, মানে টিউশন গেছিলো, স্নান করে ও বললো আমার একটু খিদে খিদে পাচ্ছে, সকাল 7টার সময় ব্রেকফাস্ট করেছে, তো ওই জন্য ওই ডিম পোচটা করে দিলাম, ডবল কুসুমের ডিম। তো ওইটা খেলো। তো ও খেয়ে মানে দুপুরের খাবার খেয়ে ও আবার যাবে বন্ধুরা মিলে সিনেমা দেখতে। এত গরম লাগছে না, যা রোদ উঠেছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে। আমি ওদিকে ঘরটা মুছে নিলাম, এবার যাবো স্নান করতে, তারপরে এসে পুজো করতে বসবো, ঠাকুরের বাসন মাজবো। আজকে ভাবছি মা লক্ষ্মীকে আর গোপালকে, এমনি তো সব ফটো, এই দুটো ঠাকুরই শুধু পিতলের, একটু পরিষ্কার করবো, করে তারপরে পুজো করবো। শরীর ভালো লাগছে না, যা রোদ। যাই, 11টা বেজে গেছে। আমি তো পুজো করতে বসে গেছিলাম, শান এদিকে নিজেই খাবার নিয়ে খেয়ে রেডি হয়ে গেছে বেরোবে বলে। আর শাশুড়ি মাও তখন ঢুকেছিল স্নান করতে, আর আমার হাজব্যান্ড তখনও আসেনি, এখন এসে গেছে। আমি ঠাকুর সব রেডি করে নিয়েছি, প্রসাদও দিয়ে দিয়েছি, কিন্তু এখনও পাঁচালি পড়া হয়নি। তো বেরিয়ে গেল, আমার হাজব্যান্ডও এসে স্নান করে নিয়েছে। আমি এদিকে পাঁচালি পরে পুজোটা শেষ করে তারপরে আবার গিয়ে খেতে দেব, আমি নিজেও খাবো। আর গরমের জন্য ঘুম ভেঙে গেছে, তো অনেক তাড়াতাড়ি উঠেছি তো 6:30টায়, তাই খাওয়া দাওয়া সেরে ওরাও শোবে, আমিও একটু শোবো। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা তো
তিনজনেই শুয়েছি, কারণ দুই ছেলে ছিল না, সোনু অফিস, শান গেছিলো সিনেমা দেখতে। তো দুপুরবেলা 2টোর সময় খেয়ে দিয়ে আমরা তিনজনেই শুয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠলাম, উঠে সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিলাম, দিয়ে শাশুড়ি মা গেল বড় ননদের বাড়িতে ঘুরতে। আর সোনু অফিস থেকে বেরিয়ে গেছে, ও চলে এসছে অর্ধেক রাস্তা। তো বললো, ফোন করলাম যে কোথায় আছিস তুই, কারণ আমার হাজব্যান্ড বললো চল আজকে তো বৃষ্টি নেই, একটু বেরিয়ে আসি, ঘুরে আসি তাহলে। তা আমি বললাম ওরা তো আসবে, মাও চলে যাচ্ছে, তা সোনু তো এসে ঘরে ঢুকবে। তা বললো ঠিক আছে, ফোন করলাম। সোনু বললো অর্ধেক রাস্তা চলে এসেছি, বাপিকে পাঠিয়ে দাও, গাড়ি করে নিয়ে চলে যাবে, তাহলে বেশিক্ষণ লাগবে না, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তা ওই জন্য গেল আনতে সোনুকে। শানকেও ফোন করলাম, ওর সিনেমা টিনেমা দেখা হয়ে গেছে, বললো আমি একটু খেয়ে তারপর বাড়িতে যাচ্ছি। তো সোনু এসে হয়তো জিমে যাবে, শান যাবে কিনা জানি না। এই হচ্ছে ব্যাপার। এই রেডি হয়ে বসলাম, ওকে নিয়ে আসুক, নিয়ে আসার পরে তারপরে আমরা বেরোবো। তো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে বললাম কোথায় যাবে, চলো। বলে চলো ঘুরে আসি, ঝিলের পাড়ে গিয়ে দুজনে বসবো। ও মা, তারপরে বলে কি চলো এখানে মেলা হচ্ছে, মেলাতে ঢুকলাম। তো মেলা তো বিশাল বড় মেলা, আর মেলায়ও প্রচুর ভিড়, যেমন দোকানপাট বসেছে, বাচ্চাদের জিনিস মানে কি নেই, প্রচুর জিনিস রয়েছে। আর মেলাটা বিশাল বড় মেলা। তো প্রথমে এখান থেকে কিছু পাঁপড় নিলাম, সাবুর পাঁপড়। তারপরে সব দোকানে দেখতে দেখতে যাচ্ছি, আর এত সুন্দর না সব জিনিস, যেরকম সুন্দর সেরকম দাম। এখানে যেরকম মাটির জিনিস কত সুন্দর সুন্দর, এখানে যেরকম বাসনপত্র, স্টিলের বাসন থেকে শুরু করে লোহার বাসন, এখানে যেরকম সাজের জিনিস দেখো। ওখানটা দেখো শুধু নেল পলিশ আর লিপস্টিক। এখানে দাঁড়িয়েছিলাম একটু মানে ফলস নেলের জন্য, তারপরে দাম শুনে আমি অন্য জায়গায় চলে গেছি। তো চলে এসেছি আবার অন্য জায়গায়। তো যেই জিনিসটা খুঁজছি সেটা পাচ্ছি না। হাতের গোল্ডেনের উপরে রিং খুঁজছিলাম, মানে বড় বড় টাইপের, ছোট ছিল। তারপরে কাপ সেটের দোকানে গেলাম, তারপরে এইখানে দেখলাম মাটির জিনিস, আবার এখানে ড্রেসিং টেবিল, নানান রকম অ্যান্টিক জিনিস বিক্রি হচ্ছিল, মানে দোকান ছিল। তারপরে খাবার দোকান তো আছেই, তারপরে এখানে বইয়ের দোকান ছিল, ব্যাগের দোকান, মানে কি নেই। তো আমি আবার গোপালের জন্য একটু থালা গ্লাস নিলাম, পেতলের একটা স্টিলের ছোট বাটিও নিলাম, শাশুড়ি মায়ের জন্য একটা জিনিস নিলাম। তো ওখান থেকে বেরিয়ে ফুচকার দোকানে চলে আসলাম, ফুচকা খেয়ে চলে আসলাম মা বাবার দোকানে। কিছুদিন আগেই বাবার চোখ অপারেশন হয়েছে, ঘুরেও আসলাম, দেখেও আসলাম। তারপরে ওখান থেকে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ সোনু জিমে গেছে, শানও বাড়িতে চলে এসছে। তো বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না করতে হবে। শান তো বললো আমি চাউমিন খেয়ে এসেছি, বেশি খাবো না রাত্রিবেলা, তাও তুমি চিকেনটা রান্না করো। আর সোনু অফিস থেকে এসে সেরকম একটা কিছু খাইনি, ও জিমে চলে গেছে। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি 9:20 বাজে। শান সবে ঢুকলো, আর ঢুকেই একটা সারপ্রাইজ রেখেছে আমার জন্য। মানে আমি ঢুকলাম, এই যে ও একদিন আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি পড়বে, আমার ঘড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। তা সারাই করতে দিয়েও ছিলাম, আর সারাই করিনি, হয়নি ঠিক মতন। তো আজকে কিনে নিয়ে এসছে, ঘুরতে গেছিলো, এই সবে ঢুকলো। আর সোনু এখনও আসেনি। এত জায়গাতে ঘুরলাম, আমি তো কিনেছি সব ঠাকুরের জিনিস মেলায় গিয়ে। বাবার চোখ অপারেশন হয়েছে, যাওয়াও হয়নি। সোমবার হয়েছে, মঙ্গল বুধ বৃহস্পতি, সোমবার দিন হয়েছে, আজকে বৃহস্পতিবার। গিয়ে একটু দেখেও আসলাম, আর ঘুরেও আসলাম বাইরে দিয়ে। ঘুরে টুরে এসে এখন রান্না করতে ঢুকবো। আর এসেই তো আমার মনটা ভালো করে দিল আমার ছেলে। তখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে অল্প করে ভাত বসিয়েছি, আর এখানে আলু ভাজছি, কারণ চিকেনটা রান্না করব। ম্যারিনেট তো করাই ছিল, চিকেনটা রান্না করব। আর এখানে সাবুর পাঁপড় আছে, মা ভেজে দিয়েছে। তো করেই ভাত করছি, কারণ শাশুড়ি মা খেয়ে আসবে, আর শান চাউমিন খেয়ে এসছে, আমরাও ফুচকা টুচকা খেয়েছি, ওই জন্য সবার পেটে ভরাই আছে, অল্প করে রান্না করছি। দেখো এটা আমার কিন্তু পুরো হয়ে গেছে। একটু ঝোলঝোলি রাখবো, গরম তো, একটু ঝোল মেখে খাবে, কালকের জন্য রেখে দেবো। সবাইকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নিলাম। আর চিকেনের ঝোল দিয়ে গরম গরম ভাত, একটু স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে পাঁপড় ভাজা ছিল, সাবুর পাঁপড় ভাজা। তো খেয়ে নিলাম। এখন দেখো 12টা বাজতে যায়, সোনু এখন বসেছে এই আঁকাটা করতে। আমার হাজব্যান্ড নিউজ দেখছিল,
তো আমি ওকে বললাম এখন রেখে দে, টাইম তো পায় না, বলে আমি রেখে দেবো। সকালবেলা উঠেই অফিসে বেরিয়ে যায়, তারপরে জিমে যায় সন্ধেবেলা এসে। সামনে পুজো চলে আসছে, এটাও আঁকাটা শেষ করতে হবে। সবারই সবকিছু নিয়ে মাথায় টেনশন আছে। দায়িত্ব নিয়ে দিয়েছে, আবার দায়িত্ব সহকারে তাকে করে দিতে হবে, সেটাও একটা টেনশন রয়েছে। ও এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।